আপনারা যারা সেকেন্ড ইয়ারের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এবছর টার্ম অ্যান্ড এক্সাম দেবেন, দেখুন আপনাদের একটি পেপার হলো SE11 অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট 11 পেপারটি। এই পেপারটি আপনাদের যাদের আর্টসের সাবজেক্ট তাদের জন্য এই পেপারটি কম্পালসারি, মানে সেম পেপার। যেমন বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স, এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স এবং সোশিওলজি অনার্স যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এই পেপারটি সেম। তো এই পেপারের টোটাল 5টা ইউনিট আছে, এক একটা ইউনিট আমরা কভার করব। তো আজকে যে ইউনিটটি কভার করব সেটা হলো ইউনিট ফার্স্ট, যেটা আইসিটি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় আইসিটির ব্যবহার। তো এখানে যে আপনাদের যে কোশ্চেনগুলো আছে, সে আপনাদের বইয়ের SE11 সেলফ অ্যাসেসমেন্টের সব কোশ্চেনগুলি আজকে আলোচনা করা হবে। এই কোশ্চেনগুলি অ্যাজ এ 5 মার্কস অথবা ব্রড টাইপের কোশ্চেন হিসেবে আলোচনা করা হবে। তার জন্য আপনাদের সুবিধা হবে কি, যে আপনারা যদি শর্ট কোশ্চেনও আসে আপনারা লিখতে পারবেন এবং ব্রড কোশ্চেন এলেও লিখতে পারবেন। দেখুন প্রথম কোশ্চেন, আইসিটির সংজ্ঞায়িত করুন, অর্থাৎ আইসিটির সংজ্ঞা। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এর পুরো নাম হচ্ছে আইসিটি, হলো একটি বিস্তৃত শব্দ যা ইলেকট্রনিক মাধ্যমে তথ্য পরিচালনা, বিতরণ এবং প্রক্রিয়া করার জন্য ব্যবহৃত প্রযুক্তির একটি পরিসীমাকে অন্তর্ভুক্ত করে। সহজ ভাষায় এটি তথ্য তৈরি করে, প্রেরণ, সঞ্চয়, পরিচালনা এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত সমস্ত সরঞ্জাম এবং প্রক্রিয়াগুলিকে বোঝায়। এবারে কিছু ব্রেকডাউন দেখে নেব যে এগুলোর মূল দিকগুলি কী কী। ফার্স্ট হলো আইসিটি উপাদান। আইসিটি উপাদানের মধ্যে রয়েছে কম্পিউটিং প্রযুক্তি, এর মধ্যে রয়েছে হার্ডওয়্যারের মধ্যে রয়েছে কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস এবং সফটওয়্যারের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, তথ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের জন্য। সেকেন্ড পয়েন্ট, যোগাযোগ প্রযুক্তি। এগুলি অবকাঠামো এবং প্রোটোকলগুলিকে নির্দেশ করে, যা তারযুক্ত এবং বেতার নেটওয়ার্কগুলি যেমন ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট মাধ্যমে দীর্ঘ দূরত্বে যোগাযোগে সক্ষম করে। থার্ড পয়েন্ট, অডিও ভিজুয়াল প্রযুক্তি। এই বিভাগে অডিও এবং ভিজুয়াল তথ্য যেমন টিভি, রেডিও, ক্যামেরা, রেকর্ডিং, প্রেরণ এবং প্রদর্শনের জন্য ব্যবহৃত ডিভাইস ও সিস্টেমগুলিকে কভার করে। ফোর্থ পয়েন্ট, উদীয়মান প্রযুক্তি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রোবোটিক্স, বিগ ডেটা এবং ইন্টারনেট অফ থিংস, যেটাকে বলা হয় IoT এর মতো অত্যাধুনিক অগ্রগতি জড়িত, যা আমরা কিভাবে তথ্যের সাথে যোগাযোগ করি তা পরিবর্তন করছে। সেকেন্ড পয়েন্ট, আইসিটি অ্যাপ্লিকেশন। আইসিটি অ্যাপ্লিকেশনের সাব পয়েন্ট, ফার্স্ট, যোগাযোগ এবং সহযোগিতা কীভাবে আমরা করতে পারি, ইমেল, সোশ্যাল মিডিয়া, ভিডিও কনফারেন্সিং এবং মেসেজ এর মাধ্যমে। সেকেন্ড পয়েন্ট, গবেষণা এবং শিক্ষা, লার্নিং প্ল্যাটফর্ম, ডিজিটাল লাইব্রেরি, অনলাইন গবেষণা টুল ইত্যাদি। থার্ড পয়েন্ট, ব্যবসা ও বাণিজ্যের মধ্যে রয়েছে কমার্স, অনলাইন ব্যাংকিং, ডেটা বিশ্লেষণ, বিপণন ইত্যাদি। ফোর্থ পয়েন্ট, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স মেডিকেল রেকর্ড, টেলিমেডিসিন, মেডিকেল ডায়াগনস্টিক টুলস ইত্যাদি। ফিফথ পয়েন্ট, সরকারি পরিষেবা, গভর্নমেন্ট, গভর্নেন্স, অনলাইন ট্যাক্স ফাইলিং, সিটিজেন কমিউনিকেশন প্ল্যাটফর্ম ইত্যাদি। লাস্ট পয়েন্ট, বিনোদন এবং মিডিয়া, স্ট্রিমিং পরিষেবা, অনলাইন গেমিং, সোশ্যাল মিডিয়া শেয়ারিং ইত্যাদি। নেক্সট দেখুন যে আইসিটির সুবিধা। এই সুবিধাগুলো হচ্ছে বর্ধিত দক্ষ এবং উৎপাদনশীলতা, তথ্যগুলি দ্রুত এবং আরও নির্ভুলভাবে অ্যাক্সেস এবং প্রক্রিয়া করা যেতে পারে, যা বিভিন্ন ক্ষেত্রে আরও ভালো ফলাফলের দিকে পরিচালিত করে। নেক্সট পয়েন্ট, উন্নত যোগাযোগ এবং সহযোগিতা। লোকেরা অবস্থান নির্বিশেষে সহজে সংযোগ করতে এবং তথ্য ভাগ করতে পারে, সহযোগিতা এবং দলগত কাজকে উৎসাহিত করে। থার্ড পয়েন্ট, তথ্য এবং শিক্ষায় বর্ধিত অ্যাক্সেস। শিক্ষাগত সংস্থান ও তথ্য অনলাইনে সহজলভ্য, প্রত্যেকের জন্য অ্যাক্সেসযোগ্য উন্নত করে। ফোর্থ পয়েন্ট, বৃহত্তর স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আইসিটি সরঞ্জামগুলি সরকার এবং ব্যবসায় স্বচ্ছতা উন্নত করতে ব্যবহার করা হয়। এছাড়াও যারা আরও ভালো জবাবদিহিতার দিকে পরিচালিত করে। নেক্সট পয়েন্ট, উদ্ভাবন এবং উন্নয়নের জন্য নতুন সুযোগ। আইসিটি অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করে। নেক্সট মেন পয়েন্ট হলো আইসিটি চ্যালেঞ্জ। তার সাব পয়েন্ট হচ্ছে ফার্স্ট, ডিজিটাল বিভাজন, প্রযুক্তি এবং ইন্টারনেট সংযোগ অসম প্রবেশাধিকার, বৈষম্য সৃষ্টি করতে পারে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। সেকেন্ড পয়েন্ট, সাইবার নিরাপত্তা হুমকি, তথ্য নিরাপত্তার ঝুঁকি যেমন হ্যাকিং, ডেটা লঙ্ঘন এবং ম্যালওয়্যারের জন্য শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন। থার্ড পয়েন্ট, গোপনীয়তার উদ্বেগ, আইসিটির মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ব্যবহার, গোপনীয়তা এবং ডিজিটাল অধিকার সম্পর্কে উদ্বেগ উত্থাপন করে। নেক্সট পয়েন্ট, নৈতিক বিবেচনা, দায়িত্বশীল এবং উপকারী প্রয়োগ নিশ্চিত করতে আইসিটি এর বিকাশ এবং ব্যবহারকে নৈতিক নীতির দ্বারা পরিচালিত হতে হবে। এবার দেখুন এর উপসংহার। সামগ্রিকভাবে
আইসিটি একটি শক্তিশালী হাতিয়ার যা মানুষের জীবনের বিভিন্ন দিক পরিবর্তন করেছে। যদিও মোকাবিলা করার চ্যালেঞ্জ রয়েছে, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য খাতে আইসিটির সম্ভাব্যগুলি সুবিধা প্রচুর। যেহেতু আমরা এই প্রযুক্তিগুলির বিকাশ এবং ব্যবহার চালিয়ে যাচ্ছি, আরও ন্যায়সঙ্গত এবং টেকসই ভবিষ্যতের জন্য দায়িত্বশীল এবং নৈতিক অনুশীলনগুলি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আইসিটির সংজ্ঞা। এটা আপনারা যদি 5 নম্বরে আসে এভাবেই লিখতে পারেন, যদি 2 নম্বর বা 4 নম্বরে আসে একটু ছোট করে কিছু পয়েন্ট কেটে কেটে নিজের মতো বানিয়ে লিখতে পারেন। নেক্সট কোশ্চেন, ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 ব্যাখ্যা করুন। এখানে ওয়েব 1.0 এবং 2.0 এর একটি তুলনা, তাদের মূল বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলি হাইলাইট করা হলো। ফার্স্ট হচ্ছে ওয়েব 1.0, যেটা শুধু পঠনযোগ্য ওয়েব যুগ, অর্থাৎ এটা ডিউরেশন হচ্ছে 1990 থেকে 2000 দশকের প্রথম দিক পর্যন্ত। প্রধান বৈশিষ্ট্য, এটি স্ট্যাটিক কন্টেন্ট, বেশিরভাগ টেক্সট এবং ছবি। সেকেন্ড পয়েন্ট, এটা একমুখী যোগাযোগ, ব্যবহারকারীরা নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করে। সীমিত ইন্টারঅ্যাক্টিভ, প্রধানত ফর্ম এবং ইমেলের মাধ্যমে এটি স্থাপন করা হয়। উদাহরণ হলো প্রাথমিক ওয়েবসাইট, ব্যক্তিগত পৃষ্ঠা, অনলাইন ডিরেক্টরি ইত্যাদি। ওয়েব 2.0, এটা একটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েব, যেটা ডিউরেশন হচ্ছে 2000 দশকের মাঝামাঝি থেকে এখন বর্তমান পর্যন্ত চলে আসছে। প্রধান বৈশিষ্ট্য, ব্যবহারকারী এবং সার্ভার দ্বারা উৎপন্ন গতিশীল সামগ্রী। এটি একটি দ্বিমুখ যোগাযোগ ব্যবস্থা, ব্যবহারকারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সামগ্রী তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় ব্লগ, ফোরাম এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমৃদ্ধ ইন্টারঅ্যাক্টিভ। উদাহরণ যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন সম্প্রদায়, সহযোগী প্ল্যাটফর্ম ইত্যাদি। এবার এর মূল পার্থক্য জেনে নেওয়া যাক। মূল পার্থক্যগুলি হলো ফিচার ওয়েব 1.0 ওয়েব এবং ফিচার ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 সামগ্রিক স্ট্যাটিক, ওয়ান ওয়ে ডাইনামিক, ব্যবহারকারী উৎপাদিত কমিউনিকেশন, প্যাসিভ কনজামশন, সক্রিয় অংশগ্রহণ, ইন্টারঅ্যাক্টিভ, সীমিত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ব্যবহারকারীর ভূমিকা, কনজিউমার, স্রষ্টা এবং আবেদনকারী টেকনোলজি, HTML, বেসিক CSS, অ্যাডভান্স ওয়েব টেকনোলজি, ইন্টারেকশন, API, এক্সপ্লোর, API, এক্সপ্লোরেশন, আয়ন ইত্যাদি। ওয়েব 2.0, আমরা কীভাবে ইন্টারনেটের সাথে ইন্টারেক্ট করি, ব্যবহারকারী চালিত বস্তু, সহযোগিতা এবং সামাজিক মিথস্ক্রিয়া উৎসাহিত করে, তাতে একটি দৃষ্টান্ত পরিবর্তন এনেছে। এটি যোগাযোগ, বিষয়বস্তু তৈরি এবং ব্যবসায়িক মডেলে বিপ্লব ঘটিয়েছে। কিছু অতিরিক্ত পয়েন্ট দেখে নিন। ওয়েব 2.0 হলো ওয়েব বিবর্তনের পরবর্তী পর্যায়, বিকেন্দ্রীকরণ, শব্দার্থগত বোঝাপড়া এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। নেক্সট, ওয়েব 1.0 এবং 2.0 এর মাধ্যমে সীমানা সবসময় পরিষ্কার হয় না। কিছু ওয়েবসাইট উভয়ের উৎপাদনকে মিশ্রিত করে। ওয়েব পরিবর্তন চলছে এবং নতুন প্রযুক্তি প্রবণতাগুলি এর ভবিষ্যৎ রূপ দিতে চলেছে। নেক্সট কোশ্চেন হলো FOSS অর্থাৎ ফস কি, উদাহরণ দাও। ফসের অর্থ হলো ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। এটি একটি সফটওয়্যারকে বোঝায় যা ব্যবহার এবং বিতরণ উভয়ই বিনামূল্যে এবং যার উৎস কোড যে কেউ পরিদর্শন, সংশোধন এবং উন্নত করার জন্য উন্মুক্তভাবে উপলব্ধ। এবার দেখে নেওয়া যাক ফসের মূল বৈশিষ্ট্য। ফসের মূল বৈশিষ্ট্য, ফার্স্ট পয়েন্ট হলো বিনামূল্যে। লাইসেন্সিং ফি প্রদান না করে আপনি ব্যক্তিগত, বাণিজ্যিক বা শিক্ষামূলক সহ যে কোনো উদ্দেশ্যে ফস ব্যবহার করতে পারেন। নেক্সট পয়েন্ট, ওপেন সোর্স। সোর্স কোড, অন্তর্নিহিত নির্দেশাবলী যা সফটওয়্যারটিকে কাজ করে যে কেউ দেখতে, পরিবর্তন করতে পারে এবং পুনরায় বিতরণ করার জন্য উপলব্ধ। নেক্সট পয়েন্ট, সম্প্রদায় চালিত। ফস প্রকল্পগুলি প্রায়শই স্বেচ্ছাসেবক বিকাশকারীদের একটি সম্প্রদায় দ্বারা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা হয়, যারা সহযোগিতা করে এবং জ্ঞান ভাগ করে। নেক্সট পয়েন্ট, বিকেন্দ্রীভূত। ফস উন্নয়ন, উদ্ভাবন এবং বৈচিত্র্যকে উৎসাহিত করে, এমন কোনো কাজ একক সত্তা নেই। এবার দেখে নিয়ে যাক ফসের সুবিধা। এই সুবিধাগুলি হলো ফার্স্ট পয়েন্ট, খরচ কার্যকর। প্রাপ্ত এবং ব্যবহার করার জন্য বিনামূল্যে, ব্যক্তি এবং সংস্থার জন্য খরচ কমানো। সেকেন্ড পয়েন্ট, কাস্টমাইজ যোগ্য। ব্যবহারকারীরা নমনীয়তা বাড়াতে তাদের নির্দিষ্ট প্রয়োজনের সাথে ফসকে পরিবর্তন এবং মানিয়ে নিতে পারে। থার্ড পয়েন্ট, সুরক্ষিত। ওপেন সোর্স প্রকৃতি বৃহত্তর যাচাইকরণ এবং দ্রুত শনাক্তকরণ এবং দুর্বলতাগুলি পেচিংয়ের অনুমতি দেয়। নেক্সট পয়েন্ট হলো স্বাধীন। একটি নির্দিষ্ট বিক্রেতার সাথে আবদ্ধ নয়, বিক্রেতা লক ইন হ্রাস করা এবং পছন্দ প্রচার করা। নেক্সট পয়েন্ট, সহযোগী। সম্প্রদায়ের সাথে জ্ঞান ভাগাভাগি ও উদ্ভাবনকে উৎসাহিত করে। নেক্সট পয়েন্ট হচ্ছে স্বচ্ছ। উন্মুক্ত উন্নয়ন প্রক্রিয়া আস্থা ও জবাবদিহিতা বৃদ্ধি করে।
এবার কিছু ফসের উদাহরণ দেখে নেওয়া যাক। ফসের উদাহরণ, ফার্স্ট উদাহরণ হচ্ছে অপারেটিং সিস্টেম, যেমন লিনাক্স, উবুন্টু, ফেডোরা, অ্যান্ড্রয়েড ইত্যাদি। অফিস স্যুটের মধ্যে রয়েছে যেমন লিব্রা অফিস, ওপেন অফিস ইত্যাদি। ওয়েব ব্রাউজারের মধ্যে রয়েছে ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার ইত্যাদি। প্রোগ্রামিং ভাষা পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, C++। চিত্র সম্পাদনার মধ্যে রয়েছে GIMP। ভিডিও সম্পাদনার মধ্যে রয়েছে ব্লেন্ডার। অডিও সম্পাদনায় রয়েছে সাহসিতা। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে রয়েছে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল ইত্যাদি। ডাটাবেসের মধ্যে রয়েছে MySQL, PostgreSQL ইত্যাদি। ক্লাউড প্ল্যাটফর্মে রয়েছে ওপেনস্ট্যাক। বৈজ্ঞানিক সরঞ্জামের মধ্যে রয়েছে RStudio, SciPy ইত্যাদি। এবার একটু উপসংহারে দেখে নেওয়া যাক যে উপসংহারে কী বলেছে। ফস বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্যক্তিগত কম্পিউটিং শিক্ষা, গবেষণা, সরকার এবং ব্যবসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সফটওয়্যার জগতে স্বাধীনতা, সহযোগিতা এবং উদ্ভাবনের প্রচার করে। মালিকানা সফটওয়্যারের একটি বাধ্যতামূলক বিকল্প অফার করে। নেক্সট কোশ্চেন, OER এর বৈশিষ্ট্য উল্লেখ করুন। প্রথমে জেনে নেওয়া যাক যে OER এর ফুল ফর্ম কী। OER এর ফুল ফর্ম হলো ওপেন এডুকেশনাল রিসোর্স। এর বৈশিষ্ট্য হচ্ছে ওপেন এডুকেশনাল রিসোর্স অর্থাৎ OER এর শিক্ষাদান, শেখার এবং গবেষণার উপকরণ যা খোলামেলাভাবে অ্যাক্সেসযোগ্য এবং ব্যবহারযোগ্য। তারা শিক্ষাবিদ এবং শিক্ষার্থী উভয়ের জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে এবং তাদের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে: 1. উন্মুক্ততা। ব্যবহার এবং পরিবর্তনের জন্য বিনামূল্যে OER সাধারণত লাইসেন্সগুলির অধীনে প্রকাশিত হয়, যা আপনাকে ফ্রি প্রদান বা অনুমতি না নিয়ে ব্যবহার, পুনর্ব্যবহার, ভাগ এবং মানিয়ে নিতে হয়। কোনো কপিরাইট বিধিনিষেধ নেই। OER প্রায় ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহার করে বা সর্বজনীন ডোমেন থাকে। খোলা বিতরণ এবং পরিবর্তনের অনুমতি দেয়। সকলের জন্য অ্যাক্সেসযোগ্য। এটা ইন্টারনেটে অ্যাক্সেসের সাথে যে কেউ OER খুঁজে পেতে এবং ব্যবহার করতে পারে, শিক্ষার প্রতিবন্ধকতা হ্রাস করে এবং অন্তর্ভুক্তি প্রচার করতে পারে। নেক্সট হলো নমনীয়তা। বিভিন্ন প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নেওয়া যায়। OER সহজেই বিভিন্ন শিক্ষার শৈলী, প্রসঙ্গ এবং শিক্ষাগত স্তর মানিয়ে নেওয়া যায়। নেক্সট, পুনর্ব্যবহারযোগ্য এবং পুনরায় মিশ্রণযোগ্য। আপনি নতুন শিক্ষার সংস্থান তৈরি করতে বিদ্যমান OER উপকরণগুলিকে একত্রিত করতে এবং পুনরায় ব্যবহার করতে পারেন। আপডেটযোগ্য এবং বর্তমান। নতুন জ্ঞান এবং প্রবণতা প্রতিফলিত করে OER সহজেই আপডেট করা যেতে পারে। গুণমানের মধ্যে রয়েছে পিয়ার পর্যালোচিত এবং কিউরেটেড। অনেকে OER প্ল্যাটফর্ম উচ্চমানের সংস্থাগুলির কিউরেটেড সংগ্রহ অফার করে, যা বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করা হয়েছে। ফরম্যাটের বিভিন্নতা। OER বিভিন্ন ফরম্যাটে আসে, যার মধ্যে পাঠ্যপুস্তক, পাঠ পরিকল্পনা, ভিডিও, সিমুলেশন এবং আরও অনেক কিছু রয়েছে, যা বিভিন্ন শিক্ষাগত পছন্দগুলিকে পূরণ করে। নেক্সট, ক্রমাগত বিকশিত হচ্ছে। OER সম্প্রদায় সক্রিয় এবং ক্রমাগত নতুন সংস্থা তৈরি করছে, তাজা এবং প্রাসঙ্গিক উপকরণগুলি অ্যাক্সেস চিহ্নিত করছে। সম্প্রদায়ের মধ্যে রয়েছে সহযোগিতামূলক উন্নয়ন। OER প্রায়শই অনলাইন সম্প্রদায়গুলিতে একসাথে কাজ করে শিক্ষাবিদ এবং শিক্ষার্থী তৈরি করে। সমর্থন এবং সহযোগিতা। ব্যবহারকারীরা সহজে অন্যান্য শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের সাথে ধারণা শেয়ার করতে পারে, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং সাহায্য পেতে পারে। ক্রমাগত উন্নতি। OER এর উন্মুক্ত প্রকৃতি সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং উন্নতির জন্য অনুমতি দেয়, যা আরও ভালো শেখার সংস্থানগুলির দিকে পরিচালিত করে। নেক্সট হলো খরচ কার্যকারিতা। বিনামূল্য বা কম খরচে OER ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য শিক্ষা উপকরণের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। প্রথাগত পাঠ্যপুস্তকের উপর নির্ভরতা হ্রাস করতে কাজে লাগে। যেমন OER ব্যয়বহুল পাঠ্যপুস্তকের বিকল্প অফার করতে পারে। খরচের একটি অংশ মানসম্পন্ন শিক্ষার সংস্থানগুলিকে অ্যাক্সেস প্রদান করে। দীর্ঘমেয়াদী শিক্ষায় বিনিয়োগ। OER ক্রমাগত বিকশিত এবং উন্নত হচ্ছে, শিক্ষায় একটি টেকসই এবং সাহসী বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে। এইগুলি হলো OER এর কিছু মূল বৈশিষ্ট্য। OER এর বৈশিষ্ট্য বা সুবিধা সম্পর্কে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। এবার নেক্সট কোশ্চেন দেখুন, শিক্ষা ব্যবস্থায় ICT এর তাৎপর্য বর্ণনা করুন। এটি একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি ভালো করে দেখে যাবেন। শিক্ষা ব্যবস্থায় ICTর তাৎপর্য উড়িয়ে দেওয়া যায় না। এটি আমাদের শেখানো, শেখার এবং তথ্য অ্যাক্সেস করার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং সাময়িক শিক্ষাগত ল্যান্ডস্কেপের জন্য অসংখ্য সুবিধা বৃদ্ধি করছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যেগুলো ICT মাধ্যমে উজ্জ্বল হয়েছে। যেমন এক হলো উন্নত শিক্ষা এবং ব্যস্ততা, ইন্টারেক্টিভ এবং মাল্টিমিডিয়া লার্নিং তার সাব পয়েন্ট।
আইসিটি সিমুলেশন, গেমস, ভিডিও এবং অন্যান্য ইন্টারেক্টিভ উপাদানগুলি পাঠের মধ্যে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়, যা শিক্ষাকে আরও আকর্ষক এবং কার্যকর করে তোলে। নেক্সট পয়েন্ট, ব্যক্তিগত শিক্ষা। আইসিটি সরঞ্জামগুলি পৃথক শেখার শৈলী এবং গতির সাথে খাপ খাইয়ে নিতে পারে, ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা প্রদান করে এবং বিভিন্ন চাহিদা পূরণ করতে পারে। থার্ড পয়েন্ট, বৈশ্বিক সহযোগিতা। অনলাইন প্ল্যাটফর্মগুলি শিক্ষার্থীদের আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করে, সারা বিশ্ব জুড়ে সমবয়সীদের সাথে সংযোগ স্থাপন এবং সহযোগিতা করতে সক্ষম করে। নেক্সট পয়েন্ট, তথ্য এবং সংস্থানগুলিতে উন্নত অ্যাক্সেস। এর সাব পয়েন্ট হলো ডিজিটাল লাইব্রেরি এবং ভান্ডার। আইসিটি বিশাল ডিজিটাল লাইব্রেরি এবং তথ্য ভান্ডারের তাৎক্ষণিক অ্যাক্সেস প্রদান করে ভৌগোলিক বাধাগুলি ভেঙে দেয় এবং প্রত্যেকের জ্ঞানের সমান অ্যাক্সেস নিশ্চিত করে। সেকেন্ড সাব পয়েন্ট হলো ওপেন এডুকেশনাল সোর্স, যেটার নাম হলো OER। অবাধে উপলব্ধ OER উচ্চমানের শিক্ষা উপকরণ অফার করে এবং শিক্ষার আর্থিক বাধা কমায়। থার্ড সাব পয়েন্ট হলো অনলাইন সোর্স এবং শেখার প্ল্যাটফর্ম। আইসিটি ভার্চুয়াল শিক্ষার পরিবেশ এবং অনলাইন কোর্স সক্ষম করে, যাদের প্রথাগত স্কুলে পড়ার বিকল্প নেই তাদের জন্য শিক্ষার অ্যাক্সেস প্রসারিত করে। নেক্সট পয়েন্ট, বর্ধিত দক্ষতা এবং কার্যকারিতা। প্রশাসনিক কাজের এর সাব পয়েন্ট হলো প্রশাসনিক কাজের স্বয়ংক্রিয়করণ। আইসিটি সরঞ্জামগুলি গ্রেডিং, উপস্থিত ট্র্যাকিং এবং যোগাযোগের মতো প্রশাসনিক কাজগুলিকে স্বয়ংক্রিয় করতে পারে, যা শিক্ষার্থীদের সাথে আরও অর্থপূর্ণ মিথস্ক্রিয়া করার জন্য শিক্ষকদের সঙ্গে উন্মুক্ত করে। নেক্সট সাব পয়েন্ট, ডেটা বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া। আইসিটি শিক্ষাগত ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ, নির্দেশমূলক কৌশলগুলি জানানো এবং শিক্ষার্থীদের ব্যক্তিগতকৃত প্রতিক্রিয়া প্রদানের জন্য সরঞ্জাম সরবরাহ করে। সেকেন্ড সাব পয়েন্ট হলো রিসোর্স ম্যানেজমেন্ট এবং যোগাযোগ। অনলাইন প্ল্যাটফর্মগুলি দক্ষ রিসোর্স শেয়ারিং, সহযোগিতা এবং শিক্ষার্থী এবং পিতামাতার মধ্যে যোগাযোগের সুবিধা দেয়। নেক্সট পয়েন্ট, 21 শতকের দক্ষতা বিকাশ। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধান। এর সাব পয়েন্ট হলো আইসিটি শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ করতে, সমস্যার সমাধান করতে এবং প্রকল্প, সিমুলেশন এবং ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপের মাধ্যমে সচেতন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে। নেক্সট সাব পয়েন্ট, ডিজিটাল সাক্ষরতা এবং যোগাযোগ দক্ষতা। আইসিটি শিক্ষার্থীদের ডিজিটাল বিশ্বে নেভিগেট করতে, প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করতে এবং আত্মবিশ্বাসের সাথে অনলাইনে যোগাযোগ করতে সক্ষম করে। নেক্সট সাব পয়েন্ট, সহযোগিতা এবং টিমওয়ার্ক। অনলাইন প্ল্যাটফর্ম এবং প্রকল্প ভিত্তিক শিক্ষার প্রতিপালক সহযোগিতা, টিমওয়ার্ক এবং যোগাযোগ দক্ষতা 21 শতকের সাফল্যের জন্য অপরিহার্য। দেখুন এবারে উপসংহারে কী বলা হয়েছে বা উপসংহার কী একটা বলা যায় তা আলোচনা করা যায়। সেটা উপসংহারে আমাদের লিখতে হবে যে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে আইসিটি এর সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলি রয়েছে, যেমন ডিজিটাল বিভাজন, গোপনীয়তার উদ্বেগ এবং বিভ্রান্তির সম্ভাবনা। যাই হোক, চিন্তাশীল বাস্তবায়ন, নীতি কাঠামো এবং শিক্ষক প্রশিক্ষণ চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার মাধ্যমে আইসিটি শিক্ষাকে রূপান্তরিত করার এবং সকলের জন্য ন্যায়সঙ্গত শিক্ষার সুযোগ প্রদানের আপার সম্ভাবনাকে আনলক করতে পারে। দেখুন, এই ছিল ইউনিট 1-এর সমস্ত কোয়েশ্চেন, যেগুলো আপনাদের সেলফ অ্যাসেসমেন্টে রয়েছে। তো এভাবে আমরা ইউনিট 2, ইউনিট 3 করে ইউনিট 5 পর্যন্ত এটি কভার করে দেব। তো যদি আপনাদের এই রিলেটেড কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আবার নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে ইউনিট 2 থেকে পদ্ধতি, পর্যায় এবং দক্ষতা।